হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম বেলি ব্লগস চ্যানেলে ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপি নিয়ে। সো দেখো, মাছ কাটতে চলে আসলাম। এবার মাছের আঁশ তুলছি। আমরা চামচ দিয়ে আঁশগুলো তুলি, চামচ দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। সো দেখো, আজকে ভিডিওটাকে স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখো, ভালো লাগবে তোমাদের। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো ভিডিওটাকে স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুনদের সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো। পুরো ভিডিওটা দেখো প্লিজ, আর একটা লাইক করে দিও। এত কষ্ট করে ভিডিও বানাই, কেউ তো লাইক করো প্লিজ। তোমরা কেউ লাইক দাও না, মন খারাপ হয়। তবুও আশায় পড়ে ভিডিও করি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছ কাটা ধোয়া সবই হয়ে গেল কমপ্লিট। তোমাদের আমার ভিডিও ভালো লাগে না সেটা কমেন্টে জানাও প্লিজ। আর যে ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানাও, আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো দেখো, মাছগুলো অনেক পরিষ্কার হয়েছে। এবার ফুলকপি কাটবো। তো ফুলকপির উপরে একটু একটু কালো আছে, সেগুলো কেটে ফেলে দেবো। দেখো ফুলকপি। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখো কমেন্টে জানাও প্লিজ। সো দেখো, একটা কপি কাটা হয়ে গেল, আর একটা কপি কাটছি। দুটো কপি দিয়ে রুই মাছের রেসিপি। সো দেখো সবাই ভিডিওটা। জালি পাতাগুলো নিয়ে নিলাম। এবার উনুনে কড়া দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এগুলো ভাপাতে দেবো, মানে সেদ্ধ করতে দেব। এবার জল দিয়ে দিলাম। ফুলকপিগুলো ভাপিয়ে নিলে রেসিপিটা অনেক টেস্টি হয়। তো তোমরা এইভাবে রান্না করবে, দেখবে ভালো লাগবে। এবার মাছগুলোতে হলুদ গুঁড়ো, নুন, পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে, ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে, সেদ্ধ করা। এবার নামিয়ে নেব। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে উনুনে কড়া দিয়ে দেব। কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, দেখো ভাজা ভাজা করছি। কার কার এই রেসিপিটা ভালো লেগেছে সবাই কমেন্টে জানাও। কার কার ফুলকপি দিয়ে মাছ রান্না খেতে ভালো লাগে সে তারাও জানাও কমেন্টে। তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজাগুলো তুলে নিলাম। আবার অয়েল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে কপিগুলো দিয়ে দিলাম। যে কপিগুলো ভাপিয়ে রেখেছিলাম, মানে সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে নুন দিয়ে দিলাম। আগে নুন দিয়ে সেদ্ধ করেছি, সেজন্য হালকা নুন দিলাম। দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সো দেখো, এবার নাড়াচাড়া করব। ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। দেখো কালারটা দিয়ে এবার সস গুঁড়ো দিয়ে দিলাম, মানে বাড়ির তৈরি করা গরম মশলা দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জল দেওয়া হয়ে গেল। এবার মাছগুলো দিয়ে দিব, ভাজা মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। তো দিয়ে দিলাম। দিয়ে এবার হালকাভাবে নাড়াচাড়া করে 5 মিনিট ফুটিয়ে নেব। 5-10 মিনিট ফুটালেই হয়ে যাবে। তো দেখো 5-10 মিনিট ফুটিয়ে নিলাম। তো কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে কমেন্টে জানাও, আর লাইক দিয়ে দাও প্লিজ। সো আমার রান্না হয়ে গেছে। আমার রান্না হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
দেখো কালারটা অনেক চেঞ্জ হয়ে গেল। এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে। এই শীতের সময় ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল খেতে অনেক ভালো লাগবে। সো দেখো কত সুন্দর লাগছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, বাই।